বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার তারটিয়া যুব সমাজের উদ্যোগে ২০১৫ সালে এক বিশাল তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে মৃত্যুর কান্না সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন হযরত মাওলানা রাকিবুল ইসলাম। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 017120640333। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال الشاعر العلام মসজিদ ওই শুনলে আজান, চলো নামাজে চল, দুঃখে পাবা সান্ত্বনা তুমি, বক্ষে পাবা বল।
মাটি লাগলো যা তোমার দেহ মনের মাঝে সাফ হবে সব কালিমা দাঁড়াবা যখন যাই নামাজে হাজার কাজের ওসিলাতে বন্ধু নামাজ করেছ কাজা খাজনা তারি দিলি না তো যেদিন দুনিয়ার রাজা কর তরে তুমি মরেছ খেটে কে হবে তোমার সাথী বেনামাজির আধার কবরে কে জ্বালাবে বাতি রোজগার তুমি কর গো বন্ধু আখেরের ফসল খোদার নামে শিরে লুটায়া জীবন কর সফল রঙ্গে সুন্নাত রঙ্গে ইদ্দালে বুয়াত রঙ্গে সুন্নাত রঙ্গে ইদ্দালে বুয়াত সিফগতুল্লাহি নফসে ইদ্দালে বুয়াত ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহার সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন আওয়াজ করে সবাই একটু দরুদ ইব্রাহিম পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ জোরে জোরে বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আমি যদি কখনো তাইফে যাই বলবো ডেকে তাইফের মাটিকে নবীজির রক্ত ঝরেছে কোথায় নিব মাটি করব শপথ নিব মাটি করব শপথ প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায় বালাগল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلوا عليه শাহজাদপুর উপজেলাধীন তারটিয়া যুব সমাজ কর্তৃক আয়োজিত তারটিয়া জামা মসজিদের উন্নয়ন কল্পে তৃতীয় বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব হাজিউল হারামাইন জনাব আলহাজ আব্দুর রহমান মাস্টার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ রহমান আলী মোল্লা সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা একটু আওয়াজ করে বলি আমিন, একটু মহব্বতে বলি আমিন। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদাই সম্মতি জ্ঞাপন করেছিলেন মরহুম ডাক্তার এম এ মতিন সাহেবের সুযোগ্য সন্তান, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব ডক্টর এম এ মোহিত সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে তথা আমার সামনে বসা ওস্তাদ সমতুল্য হযরত উলামা ইকরামগণ, আজকের মাহফিলের সম্মানিত উপস্থাপক, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইকরাম, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত আছেন গোয়েন্দা বিভাগের সম্মানিত পুলিশ কর্মকর্তা ভাইরা, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সুপ্রিয় ব্যবসায়ী বৃন্দ, পর্দার আড়ালে সম্মানিতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শুরুতেই জানাচ্ছি আমি আপনাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। মহান মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যারা কান্ত মেহেরবানিতে আজকের এই জুমার দিনে যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে তার এই ছোট্ট ছোট্ট গোলামদেরকে এই কোরআনুল কারীমের মাহফিলে আসার মতো বসার মতো যিনি সুযোগ দান করে দিয়েছেন, এজন্য কি আপনারা খুশি হয়েছেন ভাইরা? কারা কারা খুশি হয়েছেন একটু দুটি হাত তুলে দেখান তো, দেখান দেখান, টান টান করে উঠান হাতগুলো, সবাই একটু টান টান করে উঠান, নড়াচড়া করেন তো এইভাবে, সবাই এইভাবে একটু নড়াচড়া করেন, নড়াচড়া করেন সবাই, একটু হাত নামান। আল্লাহ ইচ্ছা করলে অসুস্থ করে হাসপাতালের বেডে ফেলে রাখতে পারতেন, বলুন তো এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আল্লাহ জেলখানাতেও রাখেন নাই, হাসপাতালেও রাখেন নাই, অনেক মানুষ দোকানে বসে আছে, আল্লাহ তাআলা ওই সকল কাজ থেকে বাছাই করে নিয়ে তার ছোট্ট ছোট্ট গোলামদেরকে কিছু সময়ের জন্য এই কোরআনুল কারীমের মাহফিলে আসার মতো বসার মতো যে সুযোগ দান করে দিয়েছেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সমস্যারে বলি আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান, হামদান কাসীরান, তাইয়িবান, তাইয়িবান, মুবারাকান ফীহি। মুবারাকান ফীহি। সম্মানিত প্রিয় ভাই এবং বন্ধুগণ, দরুদ ও সালাম জানাচ্ছি বিশ্ব নবীর উপরে, যিনি আমাদের নবী এবং নেতা। একদিকে ছিলেন মসজিদের ইমাম, আরেকদিকে ছিলেন যুদ্ধের সেনাপতি। সুবহানাল্লাহ বলবেন না? বলুন তো আমার প্রিয় ভাইরা, যারা বাড়ি থেকে সুন্দর করে খাবার খেয়ে মাহফিলে আসলাম, বসলাম, আবার বাড়িতে ফিরে যেতে পারবো এমন কোন নিশ্চয়তা আছে কি? তাহলে মরে যদি যেতেই হয়, আমরা কি আল্লাহর কোরআনটা নিয়ে মরে যেতে চাইতো? আরো জোরে বলেন, চাইতো? এই কোরআনটা নিয়ে যারা মরে যেতে চান তাদের জন্য হলো বক্তব্য। আর যারা মনে করেন আমার কোরআনের দরকার নাই, আমার বাবার নাম করে আমাকে জানাজা করে দিক, দাদার নাম করে জানাজা করে দিক, বাবুদের নামকরণ করে জানাজা করে দিক, তাদের ওয়াজের দরকার না হতে পারে, কিন্তু মা মারা গেল, দাদা মারা গেল,
তাদের জন্য যদি দোয়া দরকার হয়, এখানে যারা আমরাও বসে আছি আওয়াজ করে বলুন, মৃত্যুর পরে আমাদের দোয়ার দরকার আছে না নাই? দোয়ার দরকার যাদের আছে তারা বসে থাকবেন, আর যাদের দোয়ার দরকার নাই তারা বাড়িতে গিয়ে ঘুমাবেন। আগামীকাল ঘুমানো যাবে, আগামীকাল এখানে কোরআনের তাফসীর হবে না, হবে কি? প্রিয় ভাইরা, সেইটা মনে করে আজকে আমরা দলমত রাজনৈতিক চিন্তা মাথায় থেকে নামায়া আমরা এখন মসজিদ কেন্দ্রিক মাহফিলে বসে আছি। আমরা সবাই এক দলের মানুষ। দলটার নাম হচ্ছে আল্লাহর দল। জোরে বলেন, কার দল? আল্লাহর দল। দুনিয়াতে দল হলো দুইটা, একটা হচ্ছে হিজবুল্লাহ আর একটা হচ্ছে হিজবুশ শয়তান। হিজবুল্লাহর দলের লোকেরা মাহফিলে আসে, মাদ্রাসায় যায়, মসজিদে যায়, কোরআনের জায়গাতে যায়। হিজবুশ শয়তানের লোকেরা যাত্রা লাগায়, জুয়া লাগায়, মেলাজ লাগায়, মাঝে মাঝে দোকানেও যায়। প্রিয় ভাইরা, তাহলে আমরা পরিচয় দিয়ে দিলাম আমরা কোন দলের লোক? হিজবুল্লাহ, আল্লাহর দলের লোক। জোরে বলেন, কোন দলের লোক? সেই দলের লোক আমরা হয়ে গেলাম। আলোচ্য বিষয় সূরা বাকারার ৩য় রুকুতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, ইবাদত করো ওই আল্লাহর, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। সব দলের ভাইয়েরা এখানে বসে আছেন, একটু আওয়াজ করে বলুন তো, আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তাহলে তার কথাই তো হবে। জোরে বলেন, তার কথাই তো হবে। সেই কথা বলার জন্য আমরা এখানে হাজির হয়েছি, দলমত নির্বিশেষে। আমি রাজনৈতিক দলের ভাইদেরকে অনুরোধ করছি, প্রশাসনের ভাইদেরকে অনুরোধ করছি, যেখানে থাকুন বক্তব্যটা নোট করে নিন আপনার হৃদয়ের খাতায়। হতে পারে জীবনের শেষ মাহফিল, শেষ মোনাজাত, সেটা মনে করে আমরা এখানে থাকবো। সবাই একটু আওয়াজ করে কালেমা পড়ে নেই, যথারীতি বক্তব্য শুরু করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, ভাইরা আমার, যুবকেরা, তরুণেরা, রাজনৈতিক দলের ভাইরা, যারা যেখানে আছেন, দিলটা মনটা নরম করে দিয়া আমার আল্লাহর কালামের কথাগুলো শোনা শুরু করে দেন। জানি না কখন মনে হয় আমার জীবন নামক ঘড়ির কাঁটাটা বন্ধ হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, কত লোকের জানাজায় গেলাম, কত লোকের কবরে মাটি দিয়ে দিলাম, কত লোকের জন্য আমরা মোনাজাত করে দোয়া করলাম। আমি যেদিন মারা যাব, আমার কবর হবে কিনা, গোসল হবে কিনা, আমার কবরে কি কেউ মাটি দিবে কিনা, এমন যদি কোনো নিশ্চয়তা আমার জীবনে না থাকে, আল্লাহর বান্দারা বলুন তো, আমি হাঁটবো, আমি চলবো, রাজনীতি করব, ব্যবসা করব, বাণিজ্য করব, যা করব, আমার ওই কাজের ভিতরে মহান আল্লাহর নাম বলুন তো রাখা দরকার আছে না নাই? আমার ভাইরা, আজকে জুমার দিন। বাংলাদেশে এমন কোনো দিন নাই যে লোক মারা যায় না। রোড অ্যাক্সিডেন্টে, গুলি করে, যেমন করেই হোক না কেন, এখানে বসেও আমি যখন তাফসিরে আসার আগে মাইকিন শুনলাম, এই এলাকার একজন মানুষ মারা গেছে। এখানে এসে আমি মাইকের আওয়াজ শুনতে পেয়েছি, মনের ভিতরে প্রশ্ন জেগে গেল, মাহফিল করার জন্য কত দূর থেকে এখানে আসলাম, বাড়িতে ফিরে যেতে পারবো কিনা জানি না। আল্লাহর বান্দারা শুনে নেন, মরে যদি যায়, এই এলাকার কোনো মানুষ খাটের উপরে, খাট থেকে নামায়া ওই মানুষটার লাশ ঠান্ডা মাটিতে পেরে বিছায়া, ওই মাটির উপরে লাশটাকে যখন সুন্দর করে রেখে দেওয়া হয়ে যায়, ও আওয়ামী লীগের ভাইয়েরা, বিএনপির ভাইয়েরা,
রাজনৈতিক দলের ভাইয়েরা শুনে নেন, মারা যদি যায় খাটে গো, খাট থেকে নামায়া পুরান পাটি পেরে দিয়া লাশটা যখন মাটির উপরে শোয়া রেখে দেওয়া হয়, আজকে যেমন করে সভাপতি বসা আছে, আমার শরীরে দামি দামি কাপড় পরে এখানে আসলাম, বসলাম। মারা যাওয়ার পর এক এক করে যখন দামি কাপড়গুলো খোলা শুরু করে দেয়, মেয়ে যদি হয় কানের দুল, গলার হাড়, হাতের চুড়ি এক এক করে যখন খোলা শুরু করে দেয়, আল্লাহর বান্দারা শুনে নেন, মুর্দা ব্যক্তি ওই সময়ে চিৎকার করে কেঁদে দিয়ে বারবার ডাক দিয়ে বলে, ও আমার ছেলেরা, ও আমার মেয়েরা, মারা যাইতে দেরি হলো না কেন? তোমরা আমার লাশ খাটে থেকে মাটির উপরে শোয়া দিলা। কোনদিন কি দেখেছো মাটির বিছানায় তো একটা দিনের জন্য আমি কখনো ঘুমাই নাই। ও আল্লাহর বান্দারা শুনেন, মুর্দা ব্যক্তির কোন কথা শুনলাম না। গোসল করানোর জন্য পানির ভিতরে বড়ই পাতা দিয়ে দেওয়া হলো। গোসল করানোর জন্য ওই লাশ নিয়া পর্দার ভিতরে জল চোখের উপরে আমার লাশ শোয়া দেওয়া হলো। গরম পানি ঢালা যখন মুর্দার শরীরে শুরু করে দেওয়া হয়, ওই সময়ে মুর্দা ব্যক্তি চিৎকার করে করে কেঁদে কেঁদে বলতে চায়, ও আমার ছেলেরা কোথায়, ও আমার মেয়েরা কোথায়? বিপদের সময় তোমরা তো আমার কেউ কাছে এলে না। ও গোসলকারীরা, অনুরোধ করে বলি গো, আমার শরীরে আস্তে আস্তে গরম পানি ঢালো, বা জোরে যদি গরম পানি ঢালো আমার শরীরে ফোসকা পড়ে যাবে, যেই ফোসকাটা আজকে দেখার যেন আমার আর কেউ নাই। শুনলাম না মুর্দা ব্যক্তির কোনো কথা। মসজিদের বারান্দায় খাট রাখা আছে, ওই খাট নিয়ে যাওয়া হলো বাড়িতে। বেড়া বাজার থেকে কাপড়ের কাপড় কিনে আনার পর ওই খাটের উপরে আতর, গোলাপ, সুরমা, চন্দন লাগাইয়া লাশ যখন খাটের উপরে রাখিয়া জহরুল ভাইয়ের মতো ইমামকে ডেকে বলা হলো, ও ইমাম, জানাজা পড়ানো তুমি শুরু করে দিয়ে দাও। ও রাজনৈতিক দলের ভাইয়েরা শুনে নেন, মৃত্যুর পরে আমার জানাজা যে ইমাম পড়াবে, ইমাম জানাজা শেষ করার পরে চারজন মানুষ লাশ কাঁধে করে নিয়ে কবরের দিকে যখন রওনা করে, শুনে নেন ওই সময় মুর্দা ব্যক্তি চিৎকার করে করে বলে, ও মুসল্লিরা, জুতার শব্দটা আজকে জোরে করে হেঁটো না। ও মুসল্লিরা, জুতার শব্দটা জোরে করে হেঁটো না। একদিন তো আমিও তোমাদের মতো ছিলাম। কি হলো? মারা যাইতে দেরি হলো না, গোসল করায়া খাটের উপরে উঠায়া কেমনে নিয়ে যাবা ওই কবরে? নীরবতা কেন পালন করো গো? তোমাদের জুতার শব্দটা তো আমার কানে আসা শুরু হয়ে গেল, তোমরা কি আসতে যেতে পারো না? নীরবতা পালন না করিয়া আমার জন্য কি তোমরা একটু দোয়া করতে পারো না? এরপরে লাশ নিয়ে গেলাম কবরে। ইমামকে আবার কবরের ভিতরে নামাইয়া দেওয়ার পর ইমাম যখন আমার লাশ কবরের ভিতরে রেখে দিবে, কেবলার দিক করে মুখ ফিরাইয়া যখন বুক বরাবর শাহাদত আঙ্গুলে দিয়া আমরা সবাই একসাথে দোয়া করা শুরু করে দেই, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার ভাইরা শুনে নেন, ইমাম যখন বুক বরাবর হাত দিয়ে এই দোয়া বলা শুরু করে দেয়, মুর্দা ব্যক্তি চিৎকার করে করে ইমামের হাত জড়ায়া ধরার জন্য চেষ্টা করে আফসোস করে বিকট শব্দে ডাক দিয়ে বলে, ও ইমাম, ও ইমাম, কেমনে রেখে যাবাই মাটির কবরে?
কি দেখো না এই কবরেতে একটাও দরজাও নাই, একটাও জানালাও নাই। ওই মা কেমনে থাকবো সেই কবরে? আমার মাও নাই, আমার বাবাও নাই। শুনলাম না কোনো কথা। বাঁশ ঝাড় থেকে বাঁশ আমরা কেটে নিয়ে গেলাম, ঢাউট দিয়ে দিলাম, তালাই বিছানোর পরে সব মুসল্লিরা একসাথে আমরা মাটি দেওয়া শুরু করলাম। দোয়া বললাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 3 মুষ্টি মাটি আমরা দিয়ে দিলাম। আমরা বলি কবর ছেড়ে দাও। শেষ অবস্থায় কবরের 4 কোণে যখন খেজুরের ডাল আমরা গেড়ে দেওয়ার পর কবর ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করি গো, মুর্দা ব্যক্তি চিৎকার করে করে বলে, না না কবর তোমরা ছেড়ে দিও না, একটু তালকিন দাও। কেমনে জবাব দিব? মুনকার নাকির ফেরেশতার। শুনলাম না কোনো কথা। সব দলের মুসলমানেরা বাড়ির দিকে চলে আসলাম। আসার পরে আমরা কেউ বা দোয়া করলাম, কেউ বা করলাম না। চলে যখন আসি গো, ও রাজনৈতিক দলের ভাইয়েরা শুনে নেন, 30 কদম 40 কদম দূরে সরে আসার পর আল্লাহর পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠানো হয় ওই কবরের ভিতরে। কবরের ভিতরে হাজির হওয়ার পরে আল্লাহর বান্দাকে লক্ষ্য করে বলে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, কবরের জীবন শেষ করে নয়, দুনিয়ার জীবন শেষ করিয়া কবরের ভিতরে তুমি চলে এসেছো। কবরের ভিতরে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে হাজির হয়ে গেলাম। একটা প্রশ্ন করব, ওই প্রশ্নের যদি জবাব দিতে পারো তোমার সুখের সীমা থাকবে না, আর যদি জবাব দিতে না পারো তোমার দুঃখের সীমা থাকবে না। এই কথা বলার পরে আল্লাহর ওই ফেরেশতা মানুষকে লক্ষ্য করে প্রথম প্রশ্ন করে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, কবরের জীবনে প্রথম প্রশ্ন করলাম, মান রব্বুকা, বলো তোমার রব কে? ও আওয়ামী লীগের ভাইয়েরা, বিএনপির ভাইয়েরা, রাজনৈতিক দলের ভাইয়েরা শুনে নেন, দুনিয়ার জীবনে দল করে দলের আমরা স্লোগানটা দিয়ে দিলাম। আমার ভাইরা, মৃত্যুর পরে গো কবরের ভিতরে প্রথম প্রশ্ন করা হবে, মান রব্বুকা, বলো তোমার রব কে? ও তার উটের মুসলমানেরা শুনে নেন, আজকে যারা কোরআনুল কারীমের মাহফিলে আসলাম, বসলাম, কোরআন শোনার জন্য যারা সিদ্ধান্ত নিলাম, মানবো বলে যারা ওয়াদা দিয়ে দিলাম গো, ওই বিপদের সময় প্রথম যখন প্রশ্ন করা হবে, মান রব্বুকা, বলো তোমার রব কে, ওই বিপদের সময় আল্লাহর কোরআন তোমাকে সহযোগিতার জন্য কবরের ভিতরে হাজির হয়ে যাবে। নামাজিরা শুনে নেন, রোজাদারেরা শুনে নেন, হাজিগণ শুনে নেন, ওই ইসলামী আন্দোলনের ভাইরা যারা ডিজিটাল পথকে রক্তে রঞ্জিত করে দিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য চেষ্টা করতে গিয়া গো তোমার জীবনটা উৎসর্গ করে দিয়ে দিলা, ওই কবরের ভিতরে নেক আমল তোমার জন্য সুপারিশ করা শুরু করে দিবে। মুনকার নাকির ফেরেশতা আল্লাহর দরবারে ফিরে গিয়ে বলবে, আমার মালিক গো, তোমার বান্দাকে প্রশ্ন করি আমি, তোমার বান্দার জবাব দেওয়ার আগে কোরআন তার সহযোগিতার জন্য হাত বাড়াইয়া দিল। মারহাবা বলেন। ফেরেশতা বলবে, আল্লাহ বলো তোমার ওই বান্দার সাথে আমি কেমন ব্যবহার করব? আল্লাহ বলবো, আমার ফেরেশতা শুনে নাও, দুনিয়ার জীবনে আমার যেই বান্দা কোরআন মেনেছে, আমি আল্লাহর দল করেছে, যাও যাও, আজকের কোনো প্রশ্ন করার দরকার নাই, একটা মাত্র আদেশ দিয়ে দিলাম, কোরআন মানা বান্দা বান্দির কবরে আর কোনো প্রশ্ন করবা না, ওই কবরখানা জান্নাত পর্যন্ত প্রশস্ততা দান করে দিয়ে দাও। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? সবাই একসাথে বলুন, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না?
যেই কবরে আল্লাহ ছাড়া সাথী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সাথী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি, চিন্তা করে দেখো না কবরে কি। এই দুনিয়ার সবই পর, কবর তোমার আসল ঘর। এই দুনিয়ার সবই পর, কবর তোমার আসল ঘর। সেই ঘরের চিন্তা করে, সেই ঘরের চিন্তা করে জীবন কেন করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া সাথী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সাথী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি। আল্লাহর বান্দারা বলুন তো, মরে তো যাব একদিন, রাখবে এই কবরে। ওই কবরের ভিতরে মুনকার নাকির প্রশ্নের জবাব দেওয়ার দরকার আছে না নাই? ওই মুনকার নাকির প্রশ্নের জবাব যারা দিতে চান ভালো করে শুনে নেন। বিশ্ব নবী যখন চিন্তা করে দেখলো কেমন করে এই মানুষগুলোকে আমি জাগ্রত করব, মূর্তি পূজা থেকে দূরে রাখিয়া মানুষগুলোকে কেমন করে আল্লাহ তোমার পথের পথিকে বানাবো, এইটা যখন রাসূল চিন্তা করা শুরু করে দিলেন, আল্লাহ বললেন রাসূল চিন্তা করো না, কেমন করে তোমার এই জাতিকে জান্নাতের পথের পথিক বানাবা। তোমাকে সহযোগিতা করার জন্য আমি আল্লাহ তোমার উপরে নাজিল করে দিলাম মহাগ্রন্থ আল কোরআন। মারহাবা বলুন। কোরআন নাজিল হয়ে গেল। কোরআন দিয়ে জীবন গড়ো, কোরআন বন্ধু সেরো না, কোরআন বন্ধু সেরো না। কোরআন ছাড়া যাবে? একসাথে বলুন, কোরআন ছাড়া যাবে? কোরআন দিয়ে জীবন গড়ো, কোরআন বন্ধু সেরো না, কোরআন বন্ধু সেরো না। পড়লে কোরআন পাবে শান্তি, পড়লে কোরআন পাবে শান্তি, জান্নাত হবে ঠিকানা। কোরআন দিয়ে জীবন গড়ো, কোরআন বন্ধু সেরো না, কোরআন বন্ধু সেরো না। আল্লাহর বান্দারা বলুন তো, কোরআন ছেড়ে দেওয়া যাবে? বিশ্ব নবী চিন্তা করা শুরু করে দিলেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উপরে আয়াত নাজিল করে বললেন, হে রাসূল আপনি বলে দেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলুন কথাগুলো কার? আল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু ইবাদত করো ওই আল্লাহর, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। আমার ভাইরা বলুন তো, আমাদের সৃষ্টিকর্তা কে? আরো জোরে বলেন কে? আল্লাহর কাছে রাসূল বলেন, আল্লাহ বলো তো তুমি কি তাদেরকে সৃষ্টি করে তোমার ইবাদত করার কথা বললা? আল্লাহ বললেন, না না, তুমি শুনে নাও। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, রাসূল শুনে নাও, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আরেকবার বলুন তো, আমরা মানুষ না জিন? যারা বললেন না তারা মনে হয় জিন। আবার বলুন, তোমরা মানুষ না জিন? রাসূল বলেন, আল্লাহ তোমার ইবাদত কেমন করে করবে বলো, কেমন করে
তোমার বান্দাদেরকে আহ্বান করা হবে, তুমি বলে দাও। আল্লাহ তাআলা রাসূলকে সুন্দর করে জানায়া দিয়ে বললেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করে এবং সে বলে আমি একজন মুসলমান। আওয়াজ করে বলুন তো আমরা কি মুসলমান? আরো জোরে বলুন কি মুসলমান? রাসূল বলেন, আল্লাহ বলো তোমার পথে আহ্বান যারা করবে, আহ্বানে যারা সাড়া দিবে, তুমি কি তাদের জন্য কোনো মর্যাদা দিবা না? আর একটা আয়াত নাজিল করে রাসূলকে সুন্দর করে জানায় দিয়ে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বললেন, রাসূল শুনে নাও, আমার পথে যারা মানুষকে আহ্বান করবে, আমি আল্লাহ তাদেরকে বলে দিলাম তারা হলো উত্তম জাতি। দুইটা কাজ তাদের জন্য বলে দিলাম, একটা হলো সৎ কাজের আদেশ দেওয়া, আর একটা হলো অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। রাসূল বলেন, আল্লাহ এই দুইটা কাজ যখন তারা করা শুরু করে দিবে, তখন তাদেরকে ধরা হবে, মারা হবে, নির্যাতন করা হবে। আল্লাহ বলো তো, যখন তাদের ধরা হবে, মারা হবে, তখন তারা কেমন করে তোমার কাছে সাহায্য চাইবে? আল্লাহর একটা আয়াত নাযিল করে রাসূলকে জানায় দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বললেন, রাসূল শুনে নাও, যখন আমার পথে তারা আহ্বান করা শুরু করে দিবে, তখন তাদেরকে ধরা হবে, মারা হবে, নির্যাতন করা হবে। ওই সময় তারা যেন ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চায়। কারণ হলো আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। আওয়াজ করে বলুন তো, ধৈর্যশীলদের সাথে আছেন কে? রাসূল বলেন, আল্লাহ বলে তো। এরপরেও ধৈর্য ধরার পরেও তাদেরকে যদি দুনিয়া থেকে মেরে ফেলে দেয়, তখন তাদের জন্য তুমি কি কোনো মর্যাদা দিবে না? আল্লাহর একটা আয়াত নাযিল করে রাসূলকে জানায়া দিয়ে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বললেন, রাসূল শুনে নাও, আমার পথে যখন তারা মানুষকে আহ্বান করবে, তখন তাদেরকে যদি কেউ মেরে ফেলে দেয়, তোমরা বলো মরে গেছে। আমি আল্লাহ বললাম তারা মরে নাই, মরে নাই, বরং তারা আমার কাছ থেকে রিজিক পায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। রাসূল বলেন, আল্লাহ মরে যাওয়ার পরে তোমার ওই বান্দার জন্য তুমি কি কোনো জান্নাতের ব্যবস্থা করে দিবা না? আল্লাহ বললেন, রাসূল শুনে নাও, যারা আমার এই জমিনে আমার দ্বীন কায়েমের কথা বলতে গিয়ে তারা যদি মরে যায়, তোমরা যদি বলো তারা মরে গেছে, না না, মরে যাওয়ার পরে যেদিন তাদেরকে সাদা কাফনে দুটি হাত জড়াইয়া কবরের ভিতরে রেখে আসবে, আমি আল্লাহ তাদের জন্য পেনশনের মতো জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া দিয়ে দিব। আয়াত নাজিল করে আল্লাহ রাসূলকে জানাই দিয়ে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ বললেন, রাসূল শুনে নাও, ইন্না নিশ্চয়াল্লাযিনা যারা আমানু ঈমান এনেছে ও আমিলুস সালিহাত এবং আমলে সালেহ করে, লাহুম তাদের জন্য রেখে দিয়েছি ওই জান্নাত, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। আল্লাহর বান্দারা বলুন তো, মরে তো যাব একদিন, মরে যাওয়ার পরে আল্লাহর ওই জান্নাতে যাওয়া দরকার আছে না না? আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে
মাফ করে দাও। তোমার হাবা বলুন। আমার সাথে কি জান্নাতি গানটা বলা যাবে? একসাথে বলুন, বলা যাবে? মহাব্বতে বলুন, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আওয়াজ করে ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাজিবে সুপথে চালাও, মাফ করে দাও। সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও। এই উসিলায় রহমত দয়া বিলাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। স্বার্থকে ত্যাগিয়া বুকে মরে আগিয়া মা বাবা গেল গড়ে চলিয়া। স্বার্থকে ত্যাগিয়া বুকে মরে আগিয়া মা বাবা গেল গড়ে চলিয়া। এই উসিলায় বাবা মাকে জান্নাতে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। মারহাবা বলবেন না? আমার ভাইরা, মৃত্যুর পর ওই জান্নাতে যাওয়ার জন্য এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহর কোরআনের কথা বলবো, আল্লাহর কোরআনের কথা শুনবো। অনেক ছিল, ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা 10 মিনিট। না একটু বেশি। ভাই ভাই সালাম ভাই দিলেন আমারে কখন, আবার এতক্ষণ আরো কথা বলা লাগবে? বলেন, ভালো লাগতেছে। কিছু কথা চলবে? আরো জোরে বলুন, চলবে? একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবার স্পিড আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। থামুন থামুন থামুন। আপনাদের জন্য কি চা পাঠাবো? তাহলে 3 মিনিট চা বিরতি দিয়ে দেই, আপনারা সবাই চা খান। আমার গাড়ি মাঝে মাঝে স্টার্ট বন্ধ হয়ে যায়। আমি ড্রাইভারকে বলি, ড্রাইভার তোমার গাড়ি বন্ধ হলো কেন? কয় হুজুর গাড়িতে ব্যাটারি দুর্বল হয়ে গেছে। কি করা লাগবে? ব্যাটারি চার্জ দেওয়া লাগবে অথবা পরিবর্তন করা লাগবে। দুইটা কারণে ব্যাটারি দুর্বল হয়ে গেলে চার্জ দেওয়া লাগে, চার্জ দেওয়ার পরে গাড়ি স্টার্ট হয়। আজকে আমাদের কি ইমানের ব্যাটারি কি দুর্বল হয়ে গেছে? দুর্বল হয় নাই তো? তাহলে আওয়াজ করে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহান
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার ও ভাইরা আমার, আওয়াজ করে বলুন তো আমাদের সৃষ্টিকর্তা কে? আজকে বাংলাদেশ সহ গোটা দুনিয়ার মুসলমানদেরকে ধরা শুরু হয়ে গেল, মারা শুরু হয়ে গেল, নিধন করা শুরু করে দিল। ও মুসলমানেরা, তোমরা চিন্তা করো না, টেনশন করো না, ইতিহাস থেকে শিক্ষা নাও। অতীতে যারা যত বড় শক্তিশালী ছিল গো, তাদেরকে আল্লাহ তত ছোট ছোট প্রাণী দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আজকে বাংলাদেশ সহ গোটা দুনিয়ার মুসলমানদের যেন দাঁড়ানোর কোনো জায়গা নাই। আমরা রাস্তায় যেতে পারি না, মিটিং করতে পারি না, মিছিল করতে পারি না, কথা বলতে পারি না। মুসলমানরা দুর্বল হয়ে যেও না, টেনশন করা শুরু করে দিও না। কারণটা হলো আল্লাহ বলেছেন, ধৈর্য এবং নামাজের মাধ্যমে যারা সাহায্য চাইবে আমি আল্লাহ তাদের সাহায্যকারী হয়ে যাব। আর আল্লাহ বলেন, আমি যদি তাদের সাহায্যকারী হয়ে যাই, দুনিয়ার কোনো মানুষ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আজকে যেমন করে আমরা দুর্বল, কথা বলতে পারি না, ও মুসলমানরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। বিশ্ব নবী বসে আছেন সাহাবীদেরকে নিয়ে, ছোট্ট ছোট্ট সাহাবীরা বসে আছেন। এমন সময় রাসূল দ্বীনের কথা বলা শুরু করে দিয়েছেন। জিবরাইল আমিন এসে রাসূলের কানে কানে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীদেরকে তো আপনি দ্বীনের কথা বলা শুরু করে দিয়েছেন। আপনার দ্বীন যারা শুনবে, আপনার দ্বীন যারা মানবে, বলুন আপনি তাদের জন্য কি জান্নাতের জামিনদার হবেন না? রাসূল বলল, ও জিবরাইল, শুনে না, যারা আল্লাহ তাআলাকে মালিক হিসেবে মেনে নিবে, আল্লাহর ইবাদত যারা করবে, আমি রাসূলের ইত্তিবা যারা করবে, আমি রাসূল তাদের জান্নাতের জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলুন। এই কথা যখন বলা শুরু করে দিয়েছেন, এমন সময় জিবরাইল আমিন আসিয়া রাসূলের কানে কানে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জান্নাতের কথা বলা শুরু করে দিয়েছেন। খবরকে নিয়ে দেখেছেন আপনার মতো বিশ্ব নবীকে মারার জন্য লম্বা মানুষ, কাফের সরদার আগমন করা শুরু করে দিয়েছে। ও রাসূল, আপনি যদি বাঁচতে চান এখান থেকে দূরে সরে চলে যান রাসূল গো, অন্যথায় আপনাকে মেরে ফেলে দিবে, অথবা আপনাকে আমরের বিরুদ্ধে লড়াই করার জন্য কাউকে পাঠিয়ে দেন। রাসূলের কানে যখন জিবরাইল আমিন এই কথা বলা শুরু করে দিল, বিশ্বনবী সাহাবীদের দিকে তাকায়া ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা রে, তোমরা শুনে নাও, তোমরা কি আমি রাসূলকে ভালোবাসো? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ভালোবাসি। আবার বলল, সাহাবীরা রে, তোমরা কি আমায় ভালোবাসো? সাহাবীরা বলল, হ্যাঁ ভালোবাসি। আবার বললেন, তোমরা কি আমায় ভালোবাসো? বললেন, হ্যাঁ আমরা ভালোবাসি। কেমন বাসো? আমার জীবনের চেয়ে কি তোমরা আমায় বেশি ভালোবাসতে পারো? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবনের চেয়ে তো আপনি রাসূলকে আমরা বেশি ভালোবাসি। আমার জীবন যদি চলে যায় যাবে রাসূল গো, জীবন দিয়ে দিব, কিন্তু আপনার শরীরে একটা ফুলের টোকাও লাগতে দিব না। এই কথা যখন সাহাবীরা বলল, এমন সময় রাসূল আমার সাহাবীদের দিকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, তোমরা কি খবর নিয়েছো? জিবরাইল আমিন এসে আমার কানে কানে এখনই বলে গেল, কাফের সর্দার আমর, অনেক লম্বা মানুষ, অনেক শক্তিশালী মানুষ আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। তোমরা কে আছো? আমি রাসূলকে বাঁচানোর জন্য, আমরের বিরুদ্ধে লড়াই করার জন্য। আমি রাসূল ঘোষণা করে দিলাম, আমাকে বাঁচানোর জন্য যে যাবে আমি রাসূল তার জান্নাতের জামিনদার হয়ে যাব। বিশ্বনবী কথা শেষ না হতেই ছোট্ট ছেলে আলী দাঁড়ায় গেল। রাসূল বললেন, আলী রে বসো। তুমি কেন দাঁড়াও?
তোমার কি মৃত্যুর ভয় নাই? আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন জান্নাতের জমিনদার আপনি রাসূল আমার জন্য হয়ে যাবেন। রাসূল গো, আপনি যদি আমার জান্নাতের জমিনদার হয়ে যান, মরে যদি যাই জান্নাতে যাব, যেই জান্নাতে আপনি রাসূল থাকবেন। রাসূল গো, আমি আলী বেঁচে থাকতে একটা লোক আপনার গায়ে কোনো কাটার আসর দিতে পারবে না। রাসূল গো, আমি আলী আমরের বিরুদ্ধে লড়াই করার জন্য ময়দানে বেরিয়ে যাব। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা বলুন তো, এই এলাকায় আলী নামের লোক আছে না নাই? ওমর নামের লোক আছে না নাই? রাসূল বললেন, আলী বসো। আবার বললেন, কে আছো দাঁড়াও। আলী দাঁড়ায় গেল। আবার বললেন, কে আছো দাঁড়াও। আবার হযরত আলী দাঁড়ায় গেলেন। বিশ্ব নবী আলীকে জড়ায় ধরে বললেন, আলী রে, কেন তুমি দাঁড়ালাও? সঙ্গে সঙ্গে হযরত আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের চেয়ে তো আমি আপনাকে বেশি ভালোবাসি। আপনাকে মারার জন্য কাফের সর্দার আসা শুরু করে দিয়েছে, আর আমি এটা শোনার পরে কেমনে বসে থাকবো? রাসূল, এটা হতে পারে না, দোয়া করে দেন, আমি ছোট্ট আলী চলে যাব লম্বা পালোয়ান আমরের বিরুদ্ধে লড়াই করার জন্য। বিশ্বনবী সঙ্গে সঙ্গে আলীকে জড়ায় ধরে জুলফিকার তরবারি হাতে দিয়ে দিলেন। মারহাবা বলুন। হযরত আলী জুলফিকার তরবারি নিয়ে একবার বুকে লাগায়, একবার মুখে লাগায় চুমু খায়। রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চেয়ে আপনাকে এত বেশি ভালোবাসি, সেই রাসূলকে মারবে আমর? এটা হতে পারে না রাসূল গো, আমি যদি মরে যাই যাব। মরতে রাজি আছি, কিন্তু আপনার গায়ে একটা ফুলের টোকা আমি আলী লাগতে দিব না। এই কথা বলে যখন পথ চলা শুরু করে দিল, আজকে বাংলাদেশ সহ গোটা দুনিয়ার মুসলমানদের উপরে হায়নার মতো, দানবের মতো দাঁড়িয়ে আছে জালিমেরা। মুসলমানেরা শুনে নাও, ভয় পেও না, ধৈর্য হারা হয়ে যেও না। হযরত আলী যখন মাঝ পথে চলে যাওয়ার পর আমর আসা শুরু করে দিয়েছে। আমর বলল, কে আছো? সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, আমি আলী এখানে হাজির হয়ে আছি। মারহাবা বলেন। আমর বলল, মা ইসমুকা, কি নাম তোমার? আলী বললেন, ইসমে আলী, আমার নাম হলো আলী। আমর বলল, তোমার বাবার নাম কি? আবু তালেব। বলে, হ্যাঁ, আমার বাবার নাম আবি তালিব। কেন এসেছো? সঙ্গে সঙ্গে হযরত আলী বলল, আমর রে, শুনেছি তুমি নাকি বিশ্ব নবীকে মেরে ফেলে দিবা। এটা হতে পারে না, পারে না, যার কারণে আমি আলী জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে আসলাম, জীবন দিয়ে দিব, কিন্তু রাসূলের গায়ে একটা ফুলের টোকা আমি লাগতে দিব না। অপেক্ষা করো, আমি আলী তোমার বিরুদ্ধে মোকাবেলা করা শুরু করে দিব। আমার বলল, আলীর আগে আঘাত করো। সঙ্গে সঙ্গে আলী বললেন, না না, মুসলমানরা কখনো আগে আঘাত করতে পারে না, তুমি আগে আঘাত করা শুরু করে দাও। কাফের সর্দার আমর হযরত আলীকে আঘাত করা শুরু করে দিলেন। আমার ভাইরা, হযরত আলী এক এক করে তরবারির আঘাত ফিরিয়ে দেওয়া শুরু করে দিল। শেষ অবস্থা হযরত আলী বললেন, আমর রে, তোমার কি আঘাত করা শেষ হয়ে গেছে নাকি? বলো। সঙ্গে সঙ্গে আমর বললেন, আলী রে, আমি আঘাত করলাম এত সময় কেমনে? তুমি দাঁড়ায় দাঁড়ায় থাকলে এবার আমার কাছে বলো। সঙ্গে সঙ্গে আলী বললেন, ও আমার শুনে নাও, আমি সেই রাসূলকে ভালোবাসি যেই রাসূল আমার জান্নাতের জমিনদার। আলী বললেন, আমার শোনো, আল্লাহ হলো মুসলমানদের সাহায্যকারী, আর শয়তান হলো তোমাদের বন্ধু। ও আমার, অপেক্ষা করো, আমি আলী তোমাকে আঘাত করা শুরু করে দিব। এই কথা বলিয়া হযরত আলী জুলফিকার তরবারি উঠায়া নারায়ে তাকবীর স্লোগান দিয়ে তরবারি ধরলেন। দেখা গেল কাফের সর্দার আমর কাঁপাকাঁপি করা শুরু করে দিয়েছে। শেষবারের মতো হযরত আলী তরবারি উঠায়া
ইসলামের দুশমন, বিশ্বনবীর দুশমন আমরের উপরে হিংস্র বাঘের মতো যখন আক্রমণ করা শুরু করে দিল, হযরতে আলীর তরবারি ঘোরানো দেখিয়া আমরের মাথাটা ঘোরা শুরু হয়ে গেল। শেষবারের মতো বলল, ও আলী রে, তুমি কি আমাকে শেষবারের মতো আঘাত করা শুরু করে দিলাম? হযরতে আলী বলল, আমর, শেষবারের মতো তোমাকে আঘাত করলাম, পারলে ঠেকাও আমার আঘাত। এই কথা বলিয়া ছোট্ট ছেলে হযরতে আলী নারায়ে তাকবীর স্লোগান দিয়ে এমন জোরে কাফের সর্দার আমরের মাথার উপরে আঘাত করা শুরু করে দিল। আলী আঘাত সহ্য করতে না পারিয়া আমর তার মাথার উপরে ঢাল ধরলো। আল্লাহর দুশমন, বিশ্বনবীর দুশমন আমর জীবন বাঁচানোর জন্য মাথার উপরে ঢাল যখন ধরলো, হযরতে আলী শেষবারের মতো আল্লাহু আকবার ধ্বনি দিয়ে এমন জোরে তরবারি চালাইলেন, আলীর তরবারির আঘাত সহ্য করতে না পারিয়া কাফের সর্দার আমরের মাথার ঢাল ভেঙ্গে গিয়া মাথা থেকে পা পর্যন্ত দুই পা দুই দিক হয়ে চলে গিয়া মুসলমানদের নেতা আলীর তরবারি জমিনের ভিতরে ওয়ারা দেখে ডেবে গেল। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, আদর যদি করতে হয় নবীকে করুন। একসাথে বলুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, আদর যদি করতে হয় নবীকে করুন। তোমার দুঃখ বেদনা নবী সইতে পারে না, তোমার নবী সইতে পারে না, সেই নবীজির উপর সবাই দরুদ পড়ুন, সেই নবীজির উপর সবাই দরুদ পড়ুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, আদর যদি করতে হয় নবীকে করুন। মারহাবা বলুন। মৃত্যুর পর যেদিন তোমায় রাখবে কবরে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ যাবে না গড়ে। মৃত্যুর পর যেদিন তোমায় রাখবে কবরে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ যাবে না সাথে। সেই দিনেরই জামিন যিনি, সেই দিনেরই মালিক যিনি, তাহাকে ডাকুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, আদর যদি করতে হয় নবীকে করুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, আদর যদি করতে হয় নবীকে করুন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলুন। আল্লাহর বান্দারা ভয় পেও না, টেনশন করো না। অত্যাচার যত হবে আল্লাহর দিন তত তাড়াতাড়ি কায়েম হয়ে যাবে। দিন কায়েমের জন্য তিনটা জিনিসের দরকার। এক নাম্বার হলো শহীদের রক্ত, যেটা বাংলাদেশের জমিনে পড়েছে, সুবহানাল্লাহ বলুন। দুই নাম্বার হলো ধনীর অর্থ, তিন নাম্বার হলো মুরব্বীদের দোয়া। আল্লাহ রাসূল বলেছেন তিনটা জিনিস যেই জমিনে একসাথে একাকার হয়ে যাবে আল্লাহ তাআলা ওই জমিনে তার দিন কায়েম করে দেয়। আজকে বাংলাদেশের জমিনে অসংখ্য মা তার সন্তানকে জমিনের উপরে ছেড়ে দিয়েছে। অনেক ধনী কোরআনের মাহফিল বাস্তবায়ন করার জন্য দান করা শুরু করে দিয়েছে। তিন নাম্বার হলো দাড়ি পাকা টুপিওয়ালা জুব্বাওয়ালা মানুষগুলো রাত যখন গভীর হয়ে যায়, দুনিয়ার সব মানুষ যখন ঘুমায়, সন্তান হারা মা আসল বিছায়া আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কেঁদে দেয়। আমার কথা প্রধানমন্ত্রী শোনে না, জাতি প্রেসিডেন্ট শোনে না, জাতিসংঘের মহাসচিব শোনে না, ওআইসির মহাসচিব শোনে না, কমনওয়েলথের মহাসচিব শোনে না, কেউ যদি না শোনে মুসলমানেরা শুনে না। রাত যখন গভীর হয়ে যাবে গো, তাহাজ্জুদে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়া যখন কেঁদে দিবা, কেউ যদি না শোনে তোমার ফরিয়াদ, আওয়াজ করে বলুন তো মজলুম মুসলমানদের ফরিয়াদ শুনবেন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ
তোমার জান্নাতে যাব। মারহাবা বলুন। আল্লাহ তোমার জান্নাতে যাব, সারাটা জীবন তোমার গোলামি করব, সারাটা জীবন তোমার ইবাদত করব। আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে তাদের রব হলো আল্লাহ, সুম্মা তারপর ইসতাকামু অটল থাকে দৃঢ় থাকে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আমি নাজিল করব আলাইহিম তাদের উপর মালাইকাতুন ফেরেশতা, তারা এসে কি বলবে আল্লাহ তাখাফু তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু চিন্তার কোনো কারণ নাই, ওয়াবশিরু এবং সুসংবাদ গ্রহণ করো বিল জান্নাত ওই জান্নাতের, আল্লাতী কুনতুম তুআদুন যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছেন। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আওয়াজ করে বলুন ইবাদত করব কার? আরো জোরে বলেন কার? কষ্ট হচ্ছে আপনাদের? আমি আয়াত টু আয়াত বোঝানোর চেষ্টা করতেছি, সেটা হলো জন্মেছি একদিন মরেও যাব একদিন, তাহলে নম নম করেই মরবো না আল্লাহর কোরআনটা নিয়ে মরবো? আরো জোরে বলুন কি নিয়ে মরবো? আল্লাহর কোরআন নিয়ে যদি মরতে চাই তখনই আমাদের উপরে ঝড় আসবে, তুফান আসবে। একটা লোক দাঁড়িয়ে বলেন তো এই এলাকার কারোর লোকের নাম কি আছে আবু জেহেল? না। আওয়াজ করে বলুন আছে? কারো নাম আছে নমরুদ? কারো নাম আছে হামান? এই এলাকায় তারুটি এলাকাতে যে লোক নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, বলুন তো তারও নামের আগে মোহাম্মদ আছে না নাই? আওয়াজ করে বলুন আছে না নাই? আবু জেহেল মেরেছিল বিশ্ব নবীকে, নমরুদ মেরেছিল ইব্রাহিম নবীকে, ফেরাউন মেরেছিল মুসা নবীকে। বলুন তো আমার ভাইরা, ক্ষমতার মসনদে বসে তারা নমরুদ মারলো ইব্রাহিম নবীকে, এই এলাকা থেকে ইব্রাহিম নামের লোক আছে না নাই? ক্ষমতার মসনদে বসে ফেরাউন মেরেছিল হযরতে মুসা নবীকে, মারার চিন্তা করেছিল, পারে নাই। বলুন তো এই এলাকায় মুসা নামের লোক আছে না নাই? আপন চাচা হয়ে মারার ষড়যন্ত্র করেছিল তার আপন ভাতিজা বিশ্ব নবীকে। বলুন তো এই এলাকায় নামের আগে মোহাম্মদ ওয়ালা লোক আছে না নাই? ইতিহাসে হলো নমরুদ পারে নাই, ফেরাউন পারে নাই, হামান পারে নাই, সাদ্দাত পারে নাই, আবু জেহেলও পারে নাই। লেটেস্ট ফেরাউনের ভূমিকা নিয়ে যারা গোটা দুনিয়া শাসন করা শুরু করে দিয়েছে তারাও পারবে না। শুধুমাত্র ত্যাগের দরকার। বলুন তো আছে না নাই? ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিয়েছিল, এই এলাকার ইমাম সাহেব কি কেউ জোর করে ধরে আগুনের ভিতরে ফেলে দিছে? জোরে বলুন ফেলে দিছে? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দিয়ে বুঝতে চেয়েছিল আমার কাছে বলবে যে আমার ইবাদত করো, আমার কাছে বলবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, জিবরাইল আমিন এসে বলল, হে আল্লাহর রাসূল ইব্রাহিম খলিল, আপনি তো আগুনের ভিতরে পড়ে গেছেন, আমার কাছে সাহায্য চান, আমি এখনই ধূলিসাৎ করে দিব। ইব্রাহিম নবী বললেন, হে জিবরাইল, আমি যে আগুনের ভিতরে পড়ে আছি এটা কি আমার আল্লাহ দেখে না? আল্লাহ আয়াত নাজিল করে বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ বলুন। হযরত মুসা আলাইহিস সালামকে যখন দাবরানো শুরু করে দিল ফেরাউন, আমার ভাইরা এই এলাকার কোন মুসলমানকে কি কোরআন পড়ানোর জন্য, কোরআন মানার জন্য কি ইহুদি খ্রিস্টানেরা দাবরায় কি এই নদীর ভিতরে আপনাদেরকে কেউ ঝাঁপাইছে?
তাহলে ঝাঁপাইলেও না, আগুনের ভিতরে ফেলেও দিলেও না, ভয়ের কোনো কারণ নাই। লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। আওয়াজ করে বলুন, আমাদের সাথে আছেন কে? আরো জোরে বলেন, কে? মুসলমানেরা, মসজিদ কেন্দ্রিক মাহফিল আমরা এখানে বসে আছি। মসজিদের ভিতরে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, তাবলীগ আছে, সব দলের ভাইয়েরা মসজিদের ভিতরে আমরা নামাজ আদায় করি। সেই মসজিদ কেন্দ্রিক প্রোগ্রাম থেকে আমরা সিদ্ধান্ত নিব, আজ হোক কাল হোক 2 দিন পরে হোক, মসজিদ থেকে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার ধ্বনি দেয়, ইহুদি খ্রিস্টানেরা চিন্তা করেছে বিশ্ব থেকে ইসলাম নিধন করে দিবে। আজকে মুসলমানদেরকে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে, আর লেনিনের পিছনে নয়, কামান্তের পিছনে নয়, দারুইনের পিছনে নয়, একমাত্র আল্লাহর কোরআনের পিছনে ছুটে কোরআনকে বুকের সাথে ধারণ করে আগামী দিনে আমাদেরকে পথ চলতে হবে। পিছনের কোনো জায়গা নাই, দেয়ালে পিঠ থেকে গেছে। এখন যদি আগাইতে হয়, মুসলমানদেরকে আগাইতেই হবে। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কারা কারা রাজি আছো? 2টি হাত তুলে আল্লাহকে দেখাও। তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, হাত নামান। সম্মানিত প্রিয় ভাই এবং বন্ধুগণ, একটা মাত্র আয়াত নিয়ে কথা বলার চেষ্টা করেছি। ইয়া আইয়ুহান নাস, হে মানুষের, আমরা কি? জোরে বলুন, আমরা কি? আরো জোরে বলুন, কি? এই ছোট্ট মানুষ হাতির পিঠের উপরে চড়ে থেকে হাতিকে পরিচালিত করে, করে না? হাতি যদি একবার 2টা চোখ দিয়ে দেখতে পারত, আমার মতো বিশাল দেহের অধিকারী মানুষ, মানে হাতির আমার পিঠের উপরে ছোট্ট টিকটিকি মার্কা একজন মানুষ বসে আমাকে পরিচালিত করে, যদি হাতি দেখতে পারত, কখন যে ফুটবলের মতো আমাদেরকে মারতো। আমার ভাইরা, এটা আল্লাহ তাআলা হাতিও বানায় নাই। আপনারা যেই নদীর পাশে বসবাস করেন, আমি যেই বাড়িতে আজকে থাকলাম, খাইলাম, ঘুমালাম, বাড়িওয়ালা বলল, হুজুর যেই মসজিদ আজকে ওয়াজ হচ্ছে, এই মসজিদটা ছিল আমার বাড়িতে, ওখানে মসজিদ ভেঙ্গে চুরে গেল, বাড়ি ঘর চলে গেল। এই নদীতে বলুন তো কুমির আছে না নাই? আল্লাহ কি আমাদেরকে কুমির বানাইতে পারতো না? এই ক্ষমতা কি আমার আল্লাহর আছে না নাই? আল্লাহ কুমির বানালো না, দেও বানালো না, হাতি বানালো না, কিচ্ছু না বানাইয়া যতগুলো প্রাণী আছে সবার উপরে আমার আল্লাহ তাআলা মানুষ বানাইয়া নিয়ামত দিয়া ভরপুর করে দিয়া মুসলমান বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। কোন এক মাহফিলে গিয়েছি, আমাকে বললো, হুজুর গরুর গোশত খান। আমি কইলাম, ভাইজান এখন তো আমি আপাতত গরুর গোশত খাচ্ছি না। কই, হুজুর আপনি কি মুসলমান না? কথা কি বুঝতে পারতেছেন? আমি কইলাম, ভাই আমার একটু অসুস্থতার জন্য আমি গরুর গোশত খাই না, আর আপনি এই কথা বললেন। কই, হুজুর গরুর গোশত যদি না খান তাইলে তো আপনি মুসলমানই না। আমারে কয়, মুসলমানের বড় পরিচয় হলো গরুর গোশত খাওয়া। কইলাম, তো যদি নামাজ না পড়ে? কয়, হুজুর ওইটা ব্যাপার না, কিন্তু গরুর গোশত না খাইলে সে মুসলমান না। আমার ভাইরা, ধরুন তো, যদি গরুর গোশত খাওয়া মুসলমান আমরা হই, তাও তো মুসলমান। কথা বলেন, তাও তো মুসলমান নাকি? নামের আগে আছে শ্রী অমুক আলী, আছে কি? নামের আগে মোহাম্মদ আছে, সুতরাং বিশ্ব নবীর নাম হলো মোহাম্মদ, সেইটা আমার নামে আগে লাগানো আছে। ওই মোহাম্মদ নাম যদি কাটার জন্য কেউ বলে, আমরা কি কাটবো? আরো জোরে বলেন, কাটবো। আমি বলি, সব জায়গায় হাত দেওয়া আপত্তি নাই, কিন্তু বেশি শখ করে নামের আগে মোহাম্মদ কাটার চেষ্টা করো না। তাহলে মৌমাছির চাকে যদি কেউ ঢেল দেয়, ওই মৌমাছি গুলো কিন্তু যিনি ঢেল মেরেছেন তাকে ধরার জন্য দৌড়ায়, যদিও সে পানির ভিতরে ডুবও দেয়। বলুন তো মৌমাছি সেখানে যায় কিনা? সম্মানিত প্রিয় ভাইরা, আমরা একদিন কবরের ভিতরে চলে যাব। অনেক অসুস্থ আছে, সবার জন্য আমরা দোয়া করব। এই জন্য আমরা এখনই যে যেখানে আছি সেখান থেকে হাত উঠাচ্ছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار তোমার আকাশের নিচে জমিনের উপরে
গভীর রাতে তোমার এক ঝাঁক বান্দাদেরকে নিয়ে তোমার দরবারে আমরা হাত কেমনে দিব জাহান্নামে ফেলিয়া। আল্লাহ শাহজাদপুর উপজেলাধীন তারটিয়া যুব সমাজ কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনীতে আসিয়া মোনাজাতে হাত উঠায়া পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাইরা অনেক আমার কাছ থেকে ভিজিটিং কার্ড চেয়েছেন, নাম্বার চেয়েছেন। আমার কাছে তো বেশি ভিজিটিং কার্ড নাই, কয়েকটা কার্ড আছে, নেবেন। এবং এইখানে মঞ্চের পাশে বই আছে, বইয়ের। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা হযরত মাওলানা রাকিবুল ইসলাম সাহেবের মৃত্যুর কান্না সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলেন। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। মোবাইল 017120640333।